মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আইনের ফাঁসিতে অনিন্দিতা ফাঁসবেই। দিয়া দিদির না জ্ঞান ফিরে এসেছে, তাই এবার যা যা সত্যি বলার ও আবার বলবে। আমি যাচ্ছি নার্সিং হোমে, ওর কাছ থেকে সবটা শুনবো, তারপর দেখি আপনাকে কে বাঁচায়। তার আগেই আদিদেব অ্যারেস্ট হবে, কারণ দিয়ার মা বাবা যা বলেছে তাতে ধরে নিতে হবে যে দিয়ারও সম্মতি আছে। ওরা এতটাও বোকা না যে মা বাবা একরকম বলবে আর দিয়ার বয়ান আলাদা হবে। কেন? যার সাথে একটা এত বড় অন্যায় হয়েছে তার কোনো বয়ান নেওয়া হবে না? না, নেবে না। আদি খুব বড় বিপদে আছে। আরে বাবা, স্যার তো দিয়া দিদিকে বাঁচাতেই চেয়েছিলেন। যে এত বড় একটা অন্যায় করলো তার গায়ে কোনো ছিটেফোঁটা লাগলো না, যে মানুষটা কিছু করলো না তাকে এভাবে ফেঁসে যেতে হবে? পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে? আমি তো কিছু বুঝতেই পারছি না যে কি হচ্ছে। আমি বুঝিয়ে দিচ্ছি। কাল যখন প্রহ্লাদকে দায়ভার নিতে বলছিলাম তখন তো রোয়াব দেখেছিলে। আমরা তো সকলে জানি যে আদি এই কাজটা করেনি। আমরা দিয়ার বাবা মাকে বুঝিয়ে বলবো। আমাকে উকিল বলেছে যে আউট অফ কোর্ট যদি একটা সেটেলমেন্ট করতে পারি দিয়ার মা বাবার সাথে, তাহলে পুরো কেসটাই দামাচাপা দেওয়া যাবে। আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার মানে দেখি স্যার তো কোনো দোষই করেনি, যা করা সেটা তো অনিন্দিতা করেছে। তাহলে আউট অফ কোর্ট কেন কিছু হবে? যা হবে কোর্টের ভেতরে হবে। তাহলে ছোটদা ভাই ফাঁসবে। সিম্পল ব্যাপার। হ্যাঁ, প্রথমত দিয়া যদি বয়ানে বলে সেদিন ওই ঘরে আদি উপস্থিত ছিল, তাহলে আদি দেবী ফাঁসবে। দ্বিতীয়ত, সেদিন বাড়ির সবার সাথে ওখানে বাইরে দুজন স্পেশাল গেস্ট ডক্টরস ছিলেন, তারা সবটা নিজের চোখে দেখেছেন এবং সবটা জানেন। তৃতীয়, ছোটদা ভাই সেদিন ভাঙের নেশায় নেশাগ্রস্ত হয়েছিল, আর এরকম নেশাগ্রস্ত হয়ে থাকলে একটা জোয়ান ছেলে আর জোয়ান মেয়ে যদি পাশাপাশি থাকে আগুন আর ঘিয়ের মতো, তাহলে এরকম ঘটনা ঘটতেই পারে। ইটস ভেরি সিম্পল। আর চতুর্থত, এরকম একটা ক্রাইম কেসে যে ধরনের টেস্ট করতে হয় সেগুলো ছোটদা ভাই আগে ভাগে গিয়ে করা শুরু করে দিল। পুলিশ ইনফর্ম না করে দিয়ার ট্রিটমেন্ট করা শুরু করে দিল শুধুমাত্র এভিডেন্স লোপাট করার জন্য। পুলিশকে আপনারা জানাতে দেননি, আপনারা জানাতে দেননি। আর তখন দিয়া দিদির যা অবস্থা ছিল, সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন ছিল এবং সেটাই হয়েছে। স্যার সেটাই করেছেন। একজন সেন্সিবল এবং ভালো মানুষ এবং ডাক্তার হিসেবে যেটা করার কথা স্যার ঠিক সেটাই করেছেন। আহা, তারপরে তো ছোটদা ভাই ভেসে গেল। হ্যাঁ, এখন যদি ছোটদা ভাইকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র তুমি। আমি স্যারকে বাঁচাবো, দেখি আমাকে কে আটকায়। আমি এক্ষুনি যাচ্ছি নার্সিং হোমে। দাঁড়াও, যেটা বলছি সেটা শোনো, তাতে সবাইয়ের ভালো হবে। তুমি নার্সিং হোমে যাবে না। কিসের ভালো হবে? স্যারের নামে যে এফআইআর করা হচ্ছে সেটা ভালো হচ্ছে, নাকি আপনি আউট অফ কোর্ট যে কেসটা সামনে নেওয়ার কথা বলছেন তাতে স্যারের মান সম্মানের জন্য ঠিক হবে? আমি যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। আরে কি করছেন এটা? এইভাবে আপনি আমাকে আটকে রাখতে চান? এইভাবে আটকে রাখতে পারবে তুমি? করবো পুলিশকে ফোন। করো, তারপর দেখতে হয় ফলাফল কি হয়। আনন্দে মাথা ঠান্ডা করে একটা কথা শুনে রাখো, আদি এই বাড়ির ছেলে, ওর জন্য আমরা সবকিছু করতে পারি। দরকার হলে এই কেসটাকে থামাচাপাও দিতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।